মানুষের জীবনে অর্থের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। অর্থ সুখের একমাত্র উৎস না হলেও একটি নিরাপদ ও স্বস্তিদায়ক জীবন গড়তে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় মানুষ এমন কিছু ভুল করে বসে যার ফলে ধীরে ধীরে কিংবা হঠাৎ করেই সে আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এই ক্ষতির পেছনে কেবল ভাগ্য নয়, বেশিরভাগ ক্ষেত্রেই কিছু ভুল সিদ্ধান্ত এবং অসচেতন আচরণ দায়ী থাকে। মানুষ সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির মুখে পড়ে যখন সে নিজের আয়ের চেয়ে বেশি ব্যয় করতে শুরু করে। শুরুতে বিষয়টি তেমন গুরুতর মনে না হলেও অপ্রয়োজনীয় খরচের অভ্যাস একসময় ঋণের বোঝা তৈরি করে। যখন আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে যায়, তখন আর্থিক সংকট জীবনের দরজায় কড়া নাড়তে শুরু করে। আরেকটি বড় কারণ হলো পরিকল্পনাহীন বিনিয়োগ। অনেক মানুষ দ্রুত ধনী হওয়ার স্বপ্নে বিভোর হয়ে যাচাই বাছাই না করেই বিভিন্ন জায়গায় টাকা বিনিয়োগ করে। কেউ কারো কথায় বিশ্বাস করে, কেউ আবার অবাস্তব লাভের আশায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। ফলাফল হিসেবে অনেক সময় বছরের পর বছর ধরে জমানো অর্থ মুহূর্তের মধ্যেই হারিয়ে যায়। অর্থ উপার্জনের চেয়ে অর্থ রক্ষা করা যে বেশি গুরুত্বপূর্ণ, এই সত্যটি তখন উপলব্ধি হয়। আর্থিক ক্ষতির আরেকটি কারণ হল দক্ষতার উন্নয়ন না করা। পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। নতুন প্রযুক্তি, নতুন কর্মক্ষেত্র এবং নতুন চাহিদা সৃষ্টি হচ্ছে। যারা সময়ের সঙ্গে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে ব্যর্থ হয়, তারা ধীরে ধীরে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। একসময় তাদের আয়ের পথ সংকুচিত হয়ে যায়, যা আর্থিক সমস্যার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় আবেগও মানুষের আর্থিক ক্ষতির কারণ হয়। রাগ, অহংকার, অতি আত্মবিশ্বাস কিংবা অন্যকে দেখানোর প্রবণতা মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। বিলাসিতা প্রদর্শনের জন্য অযথা খরচ করা, সামাজিক মর্যাদা ধরে রাখতে ঋণ নেওয়া কিংবা বাস্তবতা না বুঝে বড় ঝুঁকি নেওয়া শেষ পর্যন্ত আর্থিক বিপর্যয় ডেকে আনে। এছাড়া জরুরি তহবিল না থাকাও বড় একটি সমস্যা। জীবনে অসুস্থতা, দুর্ঘটনা, চাকরি হারানো বা ব্যবসায় মন্দার মতো পরিস্থিতি হঠাৎ করেই আসতে পারে। তখন যদি সঞ্চয় না থাকে, তবে মানুষকে ধার দেনার উপর নির্ভর করতে হয়, যা আর্থিক অবস্থাকে আরও দুর্বল করে তোলে। সবশেষে বলা যায়, মানুষ তখনই চরম আর্থিক ক্ষতির শিকার হয় যখন সে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা না করে